মশা রক্ত খেয়ে একদম পেট ফুলে গেছে। দেখেছিস তো, চলুন তুই ডাকা মার এই মিয়াও ভিডিও করতেছি ভিডিও, এটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। কিছুক্ষণ আগে একটা হেলিকপ্টার উড়ে যাইতে দেখছি, আবার দেখতেছি একটা উড়ে যাইতেছে। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত উঁচুতে, আকাশ কত নীল, যে রোদ উঠছে ছায় থাকুন গেছে আছে না। প্রায় কি এখন উঠলা নাকি ঘুমে থেকে? যাবো আমি পরীক্ষা। এটা কার বিড়াল? এখান থেকে কিন্তু যাওয়ার রাস্তা নাই, সাপ থাকা পারে, আইসা পারো। গাইস আমি এক জায়গায় সাপ দেখেছি, ফাটিয়ে দেখেছি তো, চলুন তুই ঝগড়া করো না, ঝগড়া করো না। তো গাইস সাপ দেখবেন আপনারা, আসুন দেখা। কই সাপ? সাপ এনেছিলাম। কেঁচো, সাপ না তো। আরে সরি বলো। ওই আগে মারছে কে? ওই আমার হাতে তুমি আগে মারছো। এই ফাতিয়া কই গেলা? ওরা যে কই গেল? এই আয় বড়, বাড়িতে আয় বড়, বাড়িতে আয় বড়। কি হয়েছে ওনে? কি হয়েছে ওনে? কি হয়েছে? এই না, হাত কাটবো। এটা কি তোমার বিড়াল ফাতিয়া? মিয়াও। বন্ধুরা চলে যাইতেছি, তো এখান থেকে যাইতে প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। বাসের জন্য অপেক্ষা করতে হইব এখন। আজকে আমাদের হোস্টেলে হইতেছে বিদায় অনুষ্ঠান, তো আর কিছুদিন পর আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের হোস্টেল লাইফটা এখানেই শেষ। তো আজকে হোস্টেলে বিদায় অনুষ্ঠান, আপনারা সবাই জানেন। আমার রুমমেট, আমরা এক রুমে 4 জন থাকি। তো 4 জনের মধ্যে আমি, জাহিদ, জুবায়ের আর ইমন। জাহিদ আর জুবায়ের ওরা মানে হোস্টেলে আছে, কিন্তু ইমন ওরে আমি সকালবেলা কল দিছি, ওই বলতেছে রেডি হইতেছে, আমি বেরোবো। ওর বাসা থেকে এই হোস্টেলে আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো দুপুরে কল দিছি, ওই নাকি বললো যে ওই রওনা দিছে। তো রওনা দিছে যেহেতু আসতে 1 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা লাগবো। তো ওই আবার কল দিয়ে বলে কি এখনো গাড়িতে আছি। তো তারপর আমিও গাড়িতেই ছিলাম। তো তখন ঠিক আমিও গাড়িতেই ছিলাম, আর গাড়িতে থেকে ওরে কল দেই। তো আমি সন্ধ্যার আগেই পৌঁছে যাই, বৃষ্টিতে ভিজে যদিও। ও এখন পর্যন্ত পৌঁছায় নাই, ওর কল দিতেছি, ওই বলে এখনো নাকি গাড়িতে। জুতা বাইরে থেকে ঢুকতে হইব, মোজা পরে ঢোকা যাবো না। তো গেট আপ মেট আপ বাদ দাও, আগে ঢোকান লাগবো। ভিডিও করতেছি ভিডিও। এটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, উপরে এসে পড়ছি, প্রচুর ঘুম পাইতেছে। অনেকে বক্সের মধ্যে উচ্চ স্বরে গান বাজাইতেছে, আমার আবার গান শুনতে উচ্চ স্বরে ভালো লাগে না, তাই আমি এই জায়গায় এসে পড়ছি। তো এখন ঘুমাবো, ঘুমে থেকে উঠে দেখি কালকে চিড়িয়াখানায় যাব। তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য এখান থেকে আমাদের ট্রেনে যাব না বাসে যাব, সেটা সিদ্ধান্ত নিয়ে মানে ঘুম দিয়ে 8টা-9টার দিকে আমরা বের হবো, রওনা দিব। তো বন্ধুরা ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো সবাই, সাবস্ক্রাইব। আজ আজকে স্কুল যাও নাই?